বাংলাদেশ সেনাবাহিনী অলরেডি ইন্ডিয়ান সরকার মোদিকে চ্যালেঞ্জ করে দিয়েছেন, যুদ্ধ করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত। চলুন সেই ভিডিওগুলো ব্যাপার দেখে সে বিষয় নিয়ে কিছু কথা বলবো। আমি মোদী সরকারকে একটা বার্তা দিতে চাই। মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিং জি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। বাংলাদেশ সেনাবাহিনী যে কথাগুলো বলেছেন, যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মোদীকে, যে বাংলাদেশ সেনাবাহিনী 1971 সালের মতো নয়, বাংলাদেশ সেনাবাহিনী এখন অনেকটাই উন্নত হয়েছে। এখন রাষ্ট্রীয়ভাবে তারা যুদ্ধ করার ক্ষমতা তারা রাখে। তারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় যুদ্ধ করতে প্রস্তুত। শুধু বাংলাদেশের সেনাবাহিনী নয়, বাংলাদেশের প্রতিটি নাগরিক, বাংলাদেশের ছাত্র জনতা, সাধারণ মানুষ সবাই বাংলাদেশের আর্মির পক্ষ নিয়ে তারা একই সাথে সেই লড়াই করতে প্রস্তুত। কথাটা আমার কাছে ভালো লাগছে, কারণ কেউ যদি এরকম ভাবে হুমকি দেয়, ধমকি দেয়, কেউ বিড়ালের মতো চুপ থেকে লাভ নাই, তাকেও সে বাঘের গর্জন দিতে হবে। আমার মনে হয় বাংলাদেশ এই সেনাবাহিনী যে কথাগুলো বলেছেন একদম রাইট বলেছেন। আমি চাই এই যে সেনাবাহিনী যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যটা অনেক বেশি ভাইরাল হোক, প্রতিটা ইন্ডিয়ার মানুষ যেন দেখতে পায়। তারা যে বাংলাদেশকে নিচুভাবে দেখে, যে বাংলাদেশের করার কোন ক্ষমতা নাই, তারা বুঝুক না বাংলাদেশের মানুষ হচ্ছে একাই 100। তারা কোনো মরার ভয় করে না। বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, মানুষ মৃত্যুকে ভয় করে না, তারা দেশের জন্য প্রাণ দিতে পারে। প্রতিটা বাংলাদেশের প্রতিটা মানুষ তাদের সাথে। তারা যদি বাংলাদেশের মানুষের উপর জুলুম করে, সেটাকে প্রতিহত করার মতো মন মানসিকতা, তাদের সাহস সবকিছু আছে। তার জন্য এই ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করবেন, আর এই ভিডিওর নিচে গঠনমূলক সুন্দর একটা কমেন্ট করে যাবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে যাবেন।